বন্ধুরা, স্ট্রেঞ্জার এমপ্লিফায়ার সম্পর্কে অনেকে বলে যে এটা লং লাস্টিংয়ের জন্য বেস্ট এমপ্লিফায়ার। আবার অনেকে বলে স্ট্রেঞ্জার এমপ্লিফায়ারের পাওয়ার অনেক বেশি। তবে এত লো ভোল্টের এমপ্লিফায়ার কীভাবে এতটা পাওয়ারফুল হলো সেই সব বিষয় জানবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, ভিডিওর শুরুতে কেন স্ট্রেঞ্জার এমপ্লিফায়ারকে লো ভোল্টের এমপ্লিফায়ার বললাম সে বিষয়ে একটু পরে বলছি। আগে স্ট্রেঞ্জার এমপ্লিফায়ার কোম্পানি সম্পর্কে একটু জেনে নেই। স্ট্রেঞ্জার এমপ্লিফায়ার কোম্পানিটি 1999 সালে চালু হওয়া একটি সাউন্ড সিস্টেম কোম্পানি, যা কলকাতার 18 বৃন্দাবন বাসেক স্ট্রিটে অবস্থিত, যেখানে 100 জনের উপরে কর্মচারী প্রোডাকশন ইউনিটে আছে। মজার ব্যাপার হলো স্ট্রেঞ্জারের অথরাইজড ডিলার সব বাংলাদেশেও আছে। জানি না এই ব্যাপারটা আপনারা কতজন জানতেন। এনিওয়ে, স্ট্রেঞ্জার কোম্পানি সাউন্ড সিস্টেমের একটা ইকোসিস্টেম তৈরি করে নিয়েছে, যেখানে স্পিকার বক্স, অ্যাম্প্লিফায়ার, মিক্সচার, গিটার বক্স, মাইকের হর্ন, মাইক্রোফোন ইত্যাদি তৈরি করেছে। এরকম ইকোসিস্টেম করার কারণে কোম্পানিটি সফলতার সাথে ব্যবসা করতে পেরেছে। যদিও স্ট্রেঞ্জারের বিক্রি আগের থেকে কিছুটা কমেছে, কেননা মার্কেটে অনেক নতুন নতুন কোম্পানি এসেছে, নতুন নতুন ফিচার নিয়ে এসেছে, তাই গ্রাহকরা এখন নতুন ফিচারের দিকে বেশি ঝুঁকে পড়ছে। তবু স্ট্রেঞ্জার স্টিল এখনও ভালো সুনামের সহিত মার্কেটে টিকে আছে। এবার আছি স্ট্রেঞ্জার এমপ্লিফায়ারকে কেন লো ভোল্টের এমপ্লিফায়ার বললাম। দেখুন, স্ট্রেঞ্জার এসপিবি 4K বলুন বা এসপিবি 5K, দুটাই কোম্পানি ক্লেম করছে টুম লোডে 4Kতে পার চ্যানেলে 2000 ওয়াট করে আউটপুট পাওয়া যায়, আর 5Kতে 25 ওয়াট করে আউটপুট পাওয়া যায়। অন্যদিকে 4Kতে 1400 ওয়াট করে পার চ্যানেলে এবং 5Kতে 1800 ওয়াট করে পার চ্যানেলে। অন্যদিকে 4Kতে ট্রান্সফর্মার ইউজ করা হয়েছে হাই ভোল্ট 84 ভোল্ট এবং 5Kতে ব্যবহার করেছে 99 ভোল্ট, যেখানে কিনা বাংলাদেশে CS4080তেই হাই ভোল্ট 110 ব্যবহার করেছে। আবার দেখা যাচ্ছে 4080 হচ্ছে 2 স্টেপ এমপ্লিফায়ার, পক্ষান্তরে স্ট্রেঞ্জার 4K 5K 3 স্টেপ এমপ্লিফায়ার। সেই হিসেবে 4K 5Kতে আর বেশি ভোল্ট ইউজ করতে পারতো, কিন্তু সেটা কোম্পানি করে নাই। কোম্পানি যেটা করেছে, ট্রান্সফরমারের ওয়্যারের গেজ নাম্বারটা একটু কমিয়ে গেজের সাইজ মোটা করে দিয়েছে। তো গেজের সাইজ মোটা করলে স্বাভাবিকভাবে সেটার এম্পিয়ার বেড়ে যায়। যেই জায়গায় 4080 ট্রান্সফরমার একটু পিছিয়ে, আমরা জানি P/VI, মানে আপনি ওয়াট বাড়াতে চাইলে দুটা পদ্ধতি ব্যবহার করতে পারেন। হয় ট্রান্সফরমার সেম গেজ রেখে ভোল্টকে বাড়িয়ে দিবেন, নয়তো সেম ভোল্ট রেখে ওয়্যারের গেজ বাড়িয়ে দিবেন। স্ট্রেঞ্জার কোম্পানি 2 নম্বর পদ্ধতিটা ব্যবহার করেছে। ওরা ভোল্টকে কম রেখে ওয়্যারের গেজ বাড়িয়ে দিয়েছে। এতে আরেকটা সুবিধা পাওয়া যাচ্ছে, সেটা হলো এমপ্লিফায়ারের ট্রান্সফরমার পুড়ে যাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। কিন্তু এখানে একটা সমস্যাও আছে, সেটা হলো একটা সার্টেন ভোল্টেজে নির্দিষ্ট পরিমাণ ওম লোডে নির্দিষ্ট পরিমাণ ওয়াটের বেশি কখনোই দিবে না, সেটার এম্পিয়ার অসীম হোক না কেন। যেমন আপনি 24 ভোল্টের একটা ট্রান্সফরমার থেকে 4 ওম লোড দিয়ে 144 ওয়াটের বেশি কখনোই পাবেন না, সেখানে লসের পরিমাণ 0% হলেও। তাই এখানে স্ট্রেঞ্জার এমপ্লিফায়ারগুলো আবার মার খেয়ে যাচ্ছে। তাই স্ট্রেঞ্জার এমপ্লিফায়ারের উচিত ছিল হাই ভোল্ট দিয়ে এমপ্লিফায়ার তৈরি করা, এবং বর্তমানে সেটা করে ফেলেছে আশা করি। কেন স্ট্রেঞ্জার সম্প্রতি লঞ্চ হয়েছে এসপিবি 8K এমপ্লিফায়ার, যেখানে কিনা তারা দাবি করছে টুম লোডে 4000 ওয়াট করে পার চ্যানেলে আউটপুট দিবে, আর 4 2000 ওয়াট করে পার চ্যানেলে দিবে। যদিও এখানে একটা সমস্যা আছে, কেননা একই চ্যানেলে 4 2000 ওয়াট করে দিলে সেটা কখনোই 2 তার ডাবল দিবে না। এটা হওয়ার কথা ছিল 2 35 ওয়াটের কাছাকাছি কোনো ওয়াট। যাই হোক, এসপিবি 8K এমপ্লিফায়ারের ট্রান্সফরমার ভোল্ট সম্পর্কে আমি জানি না, তাই সেটা নিয়ে বলতে পারছি না। কেউ জানলে সেটা কমেন্টে বলে দিবেন। এবার আসি স্ট্রেঞ্জার এমপ্লিফায়ার সম্পর্কে আমার মতামত। আমি ব্যক্তিগতভাবে স্ট্রেঞ্জার এমপ্লিফায়ারকে খুবই অর্ডিনারি এমপ্লিফায়ার ভাবি। দেখুন, ট্রান্সফরমার তো ঠিকই আছে, বড়সড় একটা দেয়, বাট ভিতরে যে তারের জঙ্গল করে রেখেছে এমপ্লিফায়ারের, তা দেখে মনে হয় যেন কোনো খোলা মার্কেটের দোকানদার দিয়ে এমপ্লিফায়ার তৈরি করা হয়েছে। আবার ধরুন, ট্রানজিস্টর বোর্ড একটা, তার উপরে নাট মেরে আবার ড্রাইভার বোর্ড, তারপর আবার আরেকটা ড্রাইভার বোর্ড। এইসব কি এতগুলো আলাদা আলাদাভাবে দিতে হয়? মনে হচ্ছে যেন মাদাতার আমলের এমপ্লিফায়ার। একজন ইলেকট্রিশিয়ান রিপেয়ার করতে গেলে
এইসব জঙ্গল দেখেই অস্বস্তিতে পড়ে যাবে। এত তারের জঙ্গলের তো কোনো দরকার নেই। আপনার অন্যদের দেখে শিখুন। এসব জঙ্গল না করেও অ্যাম্প্লিফায়ার তৈরি করা যায়। আপনাদের দেশে এমপ্রয়ার এমপি সিরিজ বা অ্যাটম অ্যাম্প্লিফায়ার দেখুন, বা অ্যানেক্সিডুর এমটি সিরিজ বা এটিআই প্রো অ্যাম্প্লিফায়ার দেখুন। তারা যেভাবে করেছে আপনারা সেভাবে করুন। বিক্রি আগের থেকে না কমে উল্টো বেড়ে যাবে। ব্যবসা উন্নতি করতে চাইলে সেই সব জায়গায় আপডেট করতে হবে। চায়না থেকে ইম্পোর্টেড অ্যাম্প্লিফায়ারগুলো দেখুন কতটা ক্লিয়ার, সেইভাবে করার ট্রাই করুন। দেখবেন বিক্রি না কমে বরং বেড়ে যাবে। এনিওয়ে, স্ট্যান্ডার্ড অ্যাম্প্লিফায়ার সম্পর্কে এই ভিডিওতে আপাতত আর কিছু বলার নেই। আমার নেক্সট ভিডিওটি আসবে কিউএনএর ভিডিও। কিছু কোশ্চেন ইতিমধ্যে নেওয়া হয়েছে। এই ভিডিওতে আপনারা আরও প্রশ্ন করতে পারেন, সেগুলোর উত্তর নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।